বন্ধুরা, আজকের হতে চলেছে আলু চটপটা মশলা ফ্রাই। বন্ধুরা খাবে অনেক দিদি ভাই। এর মধ্যে কি কি মশলা থাকে দেখুন দিদি ভাই, একদম জমে যেতে চলেছে আজকের এই জমজমাট আজকের রেসিপি। বন্ধুরা চটপটা আলু মশলা ফ্রাই দেখতে থাকুন। ফ্যান্টাস্টিক বন্ধুরা, আজকে এই জিনিসটা চটপটা মশলা ফ্রাই বলে তো এরকম বলবে, আহা মানে এমন স্টাইল আজকে বানানো হচ্ছে না, অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম মজা একদম আসবে। এটা আলাদা একটা ফ্যান্টাস্টিক রেসিপি, সেরা লাগবে, মনে থাকবে। লুকিংটাও ওয়াও, আর টেস্ট একদম জাস্ট লাজবাব লাগবে বন্ধুরা। বন্ধুরা বিনা তেলের রেসিপি, আর এর টেস্ট অনেকই সুন্দর বন্ধুরা, আসতে চলছে আর মজাদার। দেখুন একদম বিনা তেলে আমাদের আজকে চটপটা আলু মশলা ফ্রাই রেসিপি। নাম চটপটা আলু মশলা ফ্রাই। একবার খেলে মনে হবে অন্য আর সব রেসিপি ফেলে বন্ধুরা এটা খাই, কারণ এতই সুন্দর। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন রেসিপি বন্ধুরা, চটপটা আলু মশলা ফ্রাই। বন্ধুরা এই রেসিপিটা এমন বন্ধুরা জিভে জল এসে যাবে। আর এই শীতকালের সময় আপনারা রুটি পরোটা আর এমনি চায়ের সাথে কফির সাথে যার সাথে খাবেন বন্ধুরা, ভাতের সাথে যার সাথে খাবেন বন্ধুরা, একদম জমে যাবে এই মশলা আলু চটপটা ফ্রাই। বন্ধুরা এর মধ্যে বিভিন্ন রকম টিক্স থাকবে বন্ধুরা। এই টিক্স ফলো করলে বন্ধুরা, অনেক তো আলু রেসিপি খেয়েছেন, এই আলু রেসিপি একবার মুখে লেগে যাবে বন্ধুরা। আর সব বন্ধুরা বানাতে পারবে, গরম গরম একদম জমে যেতে চলেছে বন্ধুরা আজকে চটপটা আলু মশলা ফ্রাই। বন্ধুরা আজকে চটপটা মশলা আলুর ফ্রাইয়ের জন্য এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলু, ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকে রেসিপি মানে অনবদ্য একটা রেসিপি, এমন রেসিপি না খুব সাধারণ কয়েকটা জিনিস দিয়ে হয়ে যাবে, কিন্তু মুখে লাগে। হ্যাঁ মুখে লাগে, নামটাই বন্ধুরা চটপটা মশলা আলু ফ্রাই। এর মধ্যে বিভিন্ন রকম মশলা থাকবে বন্ধুরা, আর বাটাবাটি ঝামেলা ছাড়া বন্ধুরা, এই তো চাই একদম। আর এখন বন্ধুরা শীতের মরশুম আমাদের এখানটায় বন্ধুরা, মানে কি একদম ভালোই ঠান্ডা, একদম ঠান্ডা মানে জবরদস্ত ঠান্ডা চলছে। আর এই সময় এরকম জিনিস কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে কেউ রুটি পরোটার সঙ্গে খেতেও পারবেন, হ্যাঁ কেউ ভাত দিয়ে বা শুধু আর কি, বা চা কফির আড্ডায় খেতে পারবেন। দারুণ লাগে কিন্তু মানুষের কষ্ট কম হয়, খুব ভালো লাগে। এইটা আমি বলছি রেসিপির কথা, মা বলছে ঠিকই কিন্তু বলেছে। অ্যাকচুয়ালি কিন্তু এই সময়টাতে বেশ একটা খেয়েও আরামদায়ক থাকে। আর আমাদের তো মাটির উনুন তো বন্ধুরা, এখানে আরো বেশি আরাম মাটির উনুনের কাছে। বন্ধুরা এই আলু নিয়েছি দেখুন বন্ধুরা, এর আলু সাইজও বড় বড় আছে, আলু কাটিংটা সম্পূর্ণ অন্যরকম বন্ধুরা। যেহেতু এটা চটপটা হবে তো বন্ধুরা, সেহেতু অন্যরকম সাইজ হবে। আজকে বন্ধুরা চটপটা হবে, কিন্তু চটপট করে যদি আবার অন্য কিছু বেরিয়ে পড়ে তখন অসুবিধা। অন্য কিছু মানে আলুগুলি তো ভালো না হয়, আর অন্যরকম হয়। কিন্তু আজকে প্রথমে এটা ভালো তো ভালো না, এক সাইড একটু অন্যরকম কি হবে, এর জন্য কোনো অসুবিধা নেই। আজকে বন্ধুরা সব বড় বড় নিয়ে এসেছে আলু, দেখুন। আর আলুগুলো কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা, এইভাবে দেখছেন। হ্যাঁ আর আরেকটা বন্ধুরা মজার বিষয়, হ্যাঁ এবার কিন্তু এই সময় কিন্তু আসছে আস্তে আস্তে করে, একদম একদম এই রকম সময়ের দিকে না বন্ধুরা, মানে এক বছর হয়েছিল কি আপনাকে দেখিয়েছিলাম, মানে যা আলু নিয়ে আসে সব খারাপ, সব খারাপ। ভাই বলছে আর দুটো নিয়ে আসি, আর নিয়ে আসি, আর কতগুলো নিয়ে আসে শুধু বন্ধু দেখা গেল যে হ্যাঁ প্রায় মানে অর্ধেকের বেশি খারাপ যা নিয়ে এসেছিল। হ্যাঁ সে কিছু করার নেই, এই সময় না এই সময়টা একটু হয়, আমি দেখেছি। হ্যাঁ
এই ডিসেম্বরের শেষের দিকে না। দেখুন বন্ধুরা কিভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর আলুর বিভিন্ন রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু এই রেসিপিটা একমাত্র বাড়িতে বানিয়ে খেতে হবে, হোটেলে এই জিনিস পাওয়া যায় না। কারণ অন্য রকমের রেসিপি আজকে একটা সম্পূর্ণ অন্য রকম রেসিপি। আর এর মধ্যে যে সব মশলাগুলো পড়বে আপনারা সব হাতের কাছে পাবেন। এইটাই তো চাই। হাতের কাছে না থাকলে বন্ধুরা তাহলে অসুবিধা হয়ে যায় না সবার জন্য। বন্ধুরা দেখুন আজকে যে রেসিপিটা হতে চলেছে বন্ধুরা, আমি বারবার বলছি বন্ধুরা, এই রেসিপিটা অনেকে মুখে লাগবে বলছে যে পটা লুচির সাথে খায়, কিন্তু না, শুধু অনেকে খেয়ে ফেলবে বন্ধুরা। অনেকে তার মানে কি বাপি বলছে বন্ধুরা শুধু খেয়ে ফেলবে, তার মানে আমি তো বন্ধুরা আগে এই আছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা, দেখুন কাঁচা লঙ্কা দুটো সাইজ দেখুন শুধু, হ্যাঁ বাজার থেকে নিয়ে এসেছি এখন, বড় ভালো কাঁচা লঙ্কা, খুব সুন্দর সাইজ। আলুগুলো বন্ধু দেখুন কেটে কেটে একদম মানে জলের মধ্যে ফেলা হচ্ছে। আচ্ছা এটা কাটা হবে না ভাবি? হ্যাঁ ওটা কাটবো, আচ্ছা, তোমার মা ছাড়িয়ে আচ্ছা, জলে ফেলুক, আচ্ছা, আমি ততক্ষণ এই যে কাঁচা লঙ্কা হবে। কাঁচা লঙ্কাটা কেটে নেবো। কাঁচা লঙ্কা অন্য ডিজাইনে কাটা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ অন্য ডিজাইন, যেহেতু এটা চটপটা না, মুখের মধ্যে পড়বে চটপটা, একদম চটপটা লাগবে। একদম আহা চটপটা হবে। হ্যাঁ ও কিছু জিনিস এমন থাকে না বন্ধুরা, খুব মুখে লাগে আর মনটা ভালো করে দেয় আর কি, সেরকম বন্ধুরা এই জিনিসটা আজকে। দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে। আর রসুনগুলো বন্ধুরা আমি 2 পিস করে কেটে নেবো। রসুনগুলো হ্যাঁ 2 পিস করে, আজ বাটাবাটি নেই না তো। অনেকগুলো বন্ধুরা আলু নেওয়া হয়েছে আজকে। ধনে পাতা দেখুন কত বড় বড়, বিরাট বিরাট সাইজের ধনে পাতা। আমাদের বাগানে এবার হচ্ছে, আর অসুবিধা নেই, মানে এখনো টাইম লাগবে একটু, কিন্তু শুরু হয়েছে এবার। হ্যাঁ তখন আমরা বলছিলাম না আমাদের বাগানে কবে আমাদের বাগান থেকে শুরু হচ্ছে এবার, গাছ বেরিয়েছে কিছু গাছ। আপনারা কোন কোন বন্ধুরা ধনে পাতার চাষ বাড়িতে করেন? এটা অ্যাকচুয়ালি মানে চাষ কি বলবো, এটা কেউ শখেও বাড়িতে বানায় অনেক, আমি দেখেছি তো। আপনারা কারা কারা গাছ লাগিয়েছেন বা হচ্ছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, দারুণ লাগে। এখন ধনে পাতা মার্কেটে মোটামুটি কিরকম পাওয়া যাচ্ছে? 100 টাকা কিলো। মানে এখন ভালো দাম আছে ধরতে হবে এখন না? ঠিক আছে মোটামুটি তাই তো, অসুবিধা নেই, এর জন্য কোনো অসুবিধা হবে না। এইটা সবচেয়ে বড় আলু ছিল মনে হয় কি? কাটিংটা অন্য স্টাইলে হচ্ছে আজকে, খুব ছোট না আবার খুব বড়ও না। না আমি আদা কুচিয়ে নিচ্ছি। কুচি না। আর কাঁচা লঙ্কাটা খুব ঝাল আছে, আলু কাটছে আর কাঁচা লঙ্কার ঝাঁঝ বেরোচ্ছে এখন, কারণ এখানে কেটে রেখেছে না। আমাদের কাছেও কাঁচা লঙ্কা রয়েছে, এগুলো বুলেট কাঁচা লঙ্কা, এইটা না, এটা লম্বাটা। তবে আমার মনে হয় বুলেট ঠিক আছে, কিন্তু টেস্টের দিকে এই লম্বা লঙ্কাটা কিন্তু টেস্টফুল বেশি। মানে ঝাল লঙ্কা মানে তো ঝাল, এবার ঝালের মধ্যে শুধু ঝাল না, যদি মনে কর টেস্টের লঙ্কা, এবার কে বলে ঝালের মধ্যে টেস্ট হয়, হ্যাঁ হয়। ঝালের মধ্যে বন্ধুরা বিভিন্ন রকমের টেস্ট কিন্তু আছে, আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন। ঝালেরও কোয়ালিটি থাকে, শুধু যে ঝাল লাগলো প্রচুর ঝাল লেগে গেল ওরকমটা না, ঝালের মধ্যে একটা ভালো লাগার বিষয় থাকে, ভালো লাগার বিষয় থাকে না? এটা হচ্ছে আসল কথা। আদাও কুচি নেওয়া হচ্ছে, এবারে কি কুচি নেওয়া হবে? এবারে ধনে পাতা কুচোবো, কিন্তু তার আগেই আলুগুলো জল থেকে তুলে নেওয়া হবে বন্ধুরা। বন্ধুরা কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে তুলে নেব। টিয়া পাখি, আমাদের এখানে মধ্যে কত রকমের পাখি আছে, কি আমিও আপনাকে কাটছি বলবো। ধনে পাতা, এদিকে আমার তুলে মাও দাও। কাটছে ওইদিকে ঘুঁটিয়ে। বটিও কাটিং হচ্ছে, আর এখানে বন্ধুরা চপারও কাটিং হচ্ছে। এখানে বন্ধুরা একদম প্রকৃতি খোলামেলা তো, ওই শুনুন টিয়া পাখি, প্রকৃতি খোলামেলা বলে সব পাখিরা আসে। আর আমিও বন্ধুরা সেই জন্য গাছপালাও ভালোবাসি, কারণ গাছপালা ভালোবাসলে প্রকৃতি সেখানে সুন্দরভাবে ধরা দেয়। আমাদের এই গাছে বসে আছে। আছেই তো, আমাদের এখানে চারিদিকে প্রচুর গাছপালা আছে, প্রচুর। আমি বন্ধুরা কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আর এবার চটপটা চটপট আরম্ভ হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ
আজকে এই জিনিসটা হচ্ছে না মানে একদম বলে জিভে জল নিয়ে আসা রেসিপি, এ বন্ধুরা সেইটা একটা সুন্দর হবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। শীতের মরশুম চলছে, আর শীতের মরশুমে বন্ধুরা আমাদের মাটির উনুনে আজকে এমন একটা রেসিপি যেটা সত্যিই চটপটা, নামও চটপটা বন্ধুরা, আর এটা খেতে হবে চটপটা একদম। আর দেখুন বন্ধুরা, এটা গরম জল। দেখুন বন্ধুরা, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গরম জল করার মধ্যে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একদম গরম জল, আর গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই আলু। গরম জল আলু দেওয়া হলো, গরম জলে আলু দিলাম। আর তাহলে এরকম গরম জল দিতে হবে। আপনারা গরম জল কেউ দিতে পারেন, হ্যাঁ। আর কেউ ঠান্ডা জলও দিতে পারেন। আচ্ছা, তবে গরম জল দিলে চটপটা হুম, ভালো হবে, হ্যাঁ চটপটে হবে আর কি। চটপট হবে। সেই জন্য গরম জলটা আমি দিলাম আর কি। আচ্ছা আচ্ছা। আর এটাকে 50% আপনি কুক করে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। আমরা নেব আর কি 50%। 50। তার মধ্যে আমি বলে দিই বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো এই যে লবণ। লবণ, হুম, লবণ যাচ্ছে বন্ধুরা। লবণ দিলে কি হবে, এর মধ্যে যাবে, আর খুব সুন্দর আলুটার মধ্যে টেস্ট ভালো হবে বন্ধুরা। অল্প করে দিলাম বন্ধুরা। আজকে বন্ধুরা সাদামাটা কায়দায় হবে, কিন্তু রেসিপি একদম জমজমাটি। এবার বন্ধুরা এটাকে আমরা চাপা দিয়ে দেবো। চাপা দিলে কি হবে, চটপট হবে, চটপটা। চটপট চটপটা হবে। হ্যাঁ, হবে চটপট, খাবে ফটাফট। বাহ, খাবে ঝটপট, হ্যাঁ খাবে ঝটপট। এই যে মনে হচ্ছে বাপি আজকে ভালো মিলিয়ে বলেছে, মার থেকে মনে হলো জানো। হ্যাঁ, ভালোই হয়েছে। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা ফ্যান্টাস্টিক প্রশ্ন রয়েছে। আজকে আমাদের জমজমাট রেসিপি চলছে, তো চটপট একটা রেসিপি এই সময়ের জন্য মজার একটা। কিন্তু শীতের মরশুম, আর শীত মানেই তো একদম বাজারে গেলে ভরপুর সবজি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। হ্যাঁ, বাঁধাকপি, ফুলকপি, আরও অনেক রকম পাওয়া যায়। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে কোন সবজি সব থেকে বেশি বিক্রি হয় এই শীতকালের সময়। আপনারা কমেন্ট করে লিখে জানান বন্ধুরা। এদিকে ভালো ভালো না বা আলুটা হুম। 50% সিদ্ধ হবে, ততক্ষণ আমি আমার গাছের লেবু তুলতে যাচ্ছি বন্ধুরা। লেবু, হ্যাঁ, এদিকে টিয়া পাখিও ডাকাডাকি করছে। আরে এখানে আর একটা লেবু ছিল, কোথায় গেল? দুটো ছিল গাছে এই দিকটা। কই? ও হো হো হো, নিচে পেকে পড়ে গেছে বন্ধুরা। হুম, এই যে বোঁটা দিকে পেকে পড়ে গেছে। হুম, হুম। হ্যাঁ লেবু পেকে গেলে এরকম বন্ধুরা, পড়ে পড়ে যায়। পেকে এই দেখুন পড়ে গেছে। বন্ধুরা দেখুন আমাদের গাছে এখনো লেবু আছে। হ্যাঁ, এটা- একটা লেবু আছে। এটা Actually কিন্তু আমরা এখন তুলিনি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, এমনি পড়ে রেখে গেছে। দিয়েছিলাম। হ্যাঁ। বলি রেসিপি হয় বিভিন্ন রকম, হুম। তাই দেখছি আজকের পড়ে গেছে কখন। অ্যাকচুয়ালি বন্ধুরা না, এখন অ্যাকচুয়ালি সিজন নয়। না না, হ্যাঁ, সিজনে তো প্রচুর হয়, এখনো রয়েছে আমাদের গাছেতে। আর পিসির বাড়ি বন্ধু লেবু গাছ হচ্ছে আমাদের এই লেবু গাছের মানে কলম বাঁধা বলে না, আপনি নিশ্চয়ই অনেকেই জানেন। কলম বেঁধে ভাবি দিয়ে এসেছিল, সেই গাছে এত লেবু হয় আমাদের গাছ টক্কর। মানে আমিও দেখে বলি বাবা এত লেবু, মানে লেবুয়ে লেবু একদম চারদিকে, তাই না মা? প্রচুর লেবু হয়। তো বন্ধুরা হুম, এই লেবুটা লাগবে আমাদের। হ্যাঁ, এই লেবুটা আমাদের রেসিপি লাগবে। ধুয়ে নিই। এই লেবু বন্ধুরা কি নাম, মানে এটা কি লেবু আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা অন্য রকমের লেবু, কিন্তু দেখুন এটাকে কিন্তু পাতি লেবু কি বলে আমার তো মনে হয় না, এটা অন্য নাম রয়েছে একটা লেবুটা- আলাদা। কিন্তু খুব সুন্দর লেবু, প্রচুর রস। রস আর এত সুন্দর সুগন্ধ। মানে আজকে আমাদের রেসিপি হচ্ছে, রেসিপিতে লাগছে, কিন্তু তবুও বলো ভাত এই দেখুন সঙ্গে না টপ টপ করে পড়ছে, এই দেখুন ভাতেও থালার হেভি মধ্যে লাগে। পড়ছে, এই দেখুন হুম, 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 থালার মধ্যে টপ টপ করে টপছে। এই যে হুম। লেবুই আলাদা একদম। কেটে নিয়েছি, এইভাবে কাটলে আমার রেসিপি ভালো হবে, সেই জন্য আমি এক পিস এতে কেটে রাখলাম। বন্ধুরা আজকে সাধারণের মধ্যে একটা অসাধারণ রেসিপি, যা মানে সবাই বানিয়ে খেতে পারে মন চাইলে, সেই রেসিপি বন্ধুরা আলুর রেসিপি, চটপটা একটা রেসিপি বন্ধুরা, মানে মুখে লাগবে জিনিসটা। আর টকবক করে ফুটছে, কত সুন্দর একদম তৈরি হচ্ছে আমাদের। আর আজকে আপনার জন্য জমজমাটের প্রশ্ন রয়েছে যে এখন তো শীতের মরশুম, বিভিন্ন রকম সবজি বিক্রি হয়, বিভিন্ন রকম সবজি। তো কোন সবজির বিক্রি সবচেয়ে বেশি হয় এখন এই শীতের মরশুমে? আপনারা কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে, দেখি বন্ধুরা কি বলে।
বাপি বিভিন্ন রকম সবজি পাই, গেলেই তো একদম রং চঙে মানুষজন নিয়ে আসে একদম। হ্যাঁ, না 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 না, বন্ধুরা লিখে জানাবে। হ্যাঁ, দেখা বন্ধুরা কি বলে। আচ্ছা বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকম তো পাওয়া যায় সবজি, আমরা বলে দেবো। হ্যাঁ বন্ধুরা এবার খুলছি দেখুন, বক করে ফুটছে। আর এবার দেখবো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এটা আমি 50% সিদ্ধ করে নেবো বলেছি, রেডি হয়ে গেছে। এবার 50 জায়গায় 60 হতে পারে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ, একটু কম বেশি হলে অসুবিধা নেই, তবে এটাকে পুরো সিদ্ধ করা যাবে না। এইটা হচ্ছে আসল ব্যাপার, হ্যাঁ, মজা। সোজা বাংলা কথা হ্যাঁ, আমাদের কাছে সুবিধা হবে সবার। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, তুলে নিচ্ছি, জল থেকে তুলে নিচ্ছি, এই দেখুন বন্ধুরা। আর আপনারা জল থেকে তুলে নিলে কি হবে, এটা একদম সরসরে হয়ে যাবে। আজকে বন্ধুরা যে রেসিপি হচ্ছে, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি না, মানে খুবই মজা আসতে চলছে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন, মানে ছোট থেকে বড় বয়স্ক একদম মজা সে খাবে। চটপটা আলু মশলা ফ্রাই, একবার খেলে বলবে আবার খাই। হ্যাঁ, ঘুরে ঘুরে সেই দোকানে যাই। হ্যাঁ, দোকানে কোথায় পাওয়া যাবে, বাড়িতেই তো আসতে হবে। বাড়িতে যেতে হবে, হ্যাঁ, হ্যাঁ, দোকানে পাওয়া যাবে না। না, কিন্তু বাড়িতেই বন্ধুরা। তবে জিনিসটা এতই মজার যে ভাবি বলছিল না শুধুও খেতে দারুণ লাগবে, অবশ্যই আমি বন্ধুরা সেদিকে আগে আছি শুধু বললে। হ্যাঁ, ছোটোবেলায় বন্ধুরা কিছু খেলে দেখবেন মা বলতো যে শুধু শুধু খাবে, ভাত মুড়ি খাবে না, এটা খাবে না, ওটা খাবে না। হ্যাঁ, কিন্তু কি করা যাবে, ভালো লাগে না। বন্ধুরা এবার দেখুন, এর মধ্যে এই যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা, এই দুটো কেটে দেওয়া হবে, কারণ এটা চটপটা তো, চটপটা, না ওই জন্য ঝটপটা কেটে দিতে হবে বন্ধুরা। একদম। এই দেখুন বন্ধুরা, দেখুন। আর মানে যখন ফটফট করে আর কি কেটে নেওয়া হচ্ছে। যখন গ্যাসে আপনারা বানাবেন, হ্যাঁ। একদম গ্যাস অল্প করে দিয়ে দেবেন, আমার একদম মাঝে কম দিয়ে নুন দেবেন। অল্প করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, জাল দেবেন না একদম, জ্বলছে ভিতরে সামান্য। দেখুন, একদম সামান্য। এবার বন্ধুরা মজা রেসিপি না, এ মজার তো রেসিপি। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো, এই দেখুন বন্ধুরা, আগে মশলা দিচ্ছি, কারণ আপনারা এই টিক্স জানতে হবে বন্ধুরা, এই টিক্স না ফলো করলে অসুবিধা আছে, একদম জাল দেবে না। হ্যাঁ, একদম না। এই দেখুন, এটা কালো জিরা বলা হয়। কালো জিরা, যেহেতু চটপটা হবে। এমনি জিরা না, কিন্তু দেওয়াই হয়নি এমনি জিরা না, কালো এবার জিরা। দিচ্ছি এমনি জিরা, দেখুন বন্ধুরা, এবার আসছে এবার এমনি জিরা, এমনি জিরা। হ্যাঁ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, রসুন, এই দেখুন, কিন্তু কিচ্ছু দিইনি বন্ধুরা, এখন এখন কিচ্ছু দেওয়া হয়নি। আচ্ছা, আর এবার দিয়ে দিচ্ছি এই যে আদা কুচি, কিছু দেওয়া হয় না মানে? ওই মানে দেওয়া হচ্ছে তো। এমনি কোনো তেল দেওয়া হ্যাঁ, হয় না, হ্যাঁ, কিচ্ছু আচ্ছা, দেওয়া আচ্ছা, হয় না। হ্যাঁ, 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 তাই বলি দেওয়া হচ্ছে, আমি বলি কিছু দেওয়া হয়নি। আরে তেল দেওয়া হয় না, এমনি দেওয়া হচ্ছে। তেলও দেওয়া হয়নি, জলও দেওয়া কিচ্ছু হয় না। দেওয়া হয়নি, হ্যাঁ, তাহলে কিচ্ছু দেওয়া কিন্তু হয়নি। এই টিক্সে ফলো করতে হবে, এই টিক্স না ফলো করলে মশলা কিন্তু হবে না। চুঙে যাবে, হ্যাঁ, বা খারাপ হয়ে যাবে। অত সেই মজা জন্য আসবে না, এই দেখুন চটপটা বন্ধুরা, আলু মশলা একটু ফ্রাই। কড়াটা নেড়ে দাও, হুম। দেখুন বন্ধুরা, দেখুন, ওহ, আজকের বন্ধুরা মশলা দেখছেন? চটপটা শীতের মরশুম, আহা যা লাগবে না একদম। একদম। অথচ সব কিন্তু মানে সাধারণ জিনিস দিয়েই হচ্ছে। সাধারণ জিনিস দিয়ে। আর দেখবেন ছোটরা, বড়রা, মাঝারিরা, বয়স্করা সবাই দেখবেন এমন জিনিস ভালোবাসে, মুখে লাগে যেন সেই হ্যাঁ। জিনিসটা, এটা সেটা মুখে লাগে। মুখে লাগবে, দেখুন কিচ্ছু দেওয়া হয়নি, দেখুন বন্ধুরা, হ্যাঁ, বিনা তেলে মশলা ভাজা হচ্ছে। একদম। হ্যাঁ যা বন্ধুরা চলছে না দেখুন, একদম, কিচ্ছু নেওয়া হয়নি, দেখুন বন্ধুরা, কিচ্ছু দেওয়া হয়নি। না মানে হ্যাঁ হ্যাঁ, মানে দেখুন, এবার এবার যা হচ্ছে, এবার এমনিতেই হচ্ছে। দেখুন বন্ধুরা কি বলবো, এত দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে। আপনি যদি এইভাবে বাড়িতে বানান দেখবেন হেভি মজা আসবে। মানে মজা বিভিন্ন রকম হয়, কিন্তু সব মজা তো একরকম না, এটা আলাদা রকমের একটা মজা, অন্য ফ্লেভার। এবার দেখুন বন্ধুরা, এইটাকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি, খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, আর অনবদ্য, আপনারা নিশ্চয়ই অসাধারণ, বুঝতে পারবেন। অসাধারণ একদম, হ্যাঁ, একটা অসাধারণ। সেন্ট আসবে একটা, সেরা, দেখছেন? সেরা। হ্যাঁ, এতে জলও দেবেন না, কোনো তেলও দেবেন না, দেখুন তুলে নিচ্ছি। আর কিন্তু পুড়ে যায়নি কেউ, না, পুড়েও যাবে না, কিন্তু জোরে জাল দিলে পুড়ে যাবে তাহলে আর সেই মজা হবে না। না। এবার দেখুন কত আজকে সুন্দর বন্ধুরা করে। অন্য স্টাইলের রেসিপি। আহা, একদম। শীতের মরশুম মানে বন্ধুরা জমজমাটি এবারে, এরকম জিনিস সঙ্গে থাকলে। দেখুন চটপটা করলে এইভাবে বানাবেন, এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা, কি বলবো। এবার ধাপে ধাপে দেখুন হচ্ছে। বন্ধুরা, এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। ঘি দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম গাওয়া ঘি 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা। আজকে এমন একটা রেসিপি চলছে না, আর ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে
আপনারা আমার তো খুব হুড় মজা করে লাগছে কেউ আজকে। জাল দিতে যাবেন না। হ্যাঁ, তাহলে ঘি আপনারা নিশ্চয়ই জানেন, হ্যাঁ। ঘি হয়ে যাবে কি একদম পুড়ে যায় বন্ধুরা চটপট। এবার এলো আলু দিয়ে দিলাম বন্ধুরা, আর ঘি দিয়ে বানালে খুব সুন্দর টেস্ট হবে হ্যাঁ বন্ধুরা। বাড়িতে বন্ধুরা বানাবেন এই জিনিসটা, তো আমরা যেটা বললাম অন্য রকমের রেসিপি, এটা কিনতে কিন্তু পাওয়া যায় না বাইরে। হ্যাঁ। বাড়িতে বানাবেন সেরা চাই, বাড়ির জিনিস বন্ধুরা ভালো হবে, মজা হবে, এটাই সব থেকে আসল পাওনা, মানুষজন খেয়ে খুশি হবে। একদম একদম। হ্যাঁ, খুশির থেকে ভালো জিনিস আর কি আছে মা, তাই না? সেটাই তো। হুম। বন্ধুরা এবার জাল দিচ্ছে, দেখুন বন্ধুরা হালকা হালকা জাল পাবে। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এবার অল্প করে, দেখুন বন্ধুরা হলুদ। হলুদ। আর দারুণ সুগন্ধ আসছে কড়া থেকে। অল্প করে এটা বন্ধুরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। ও লুকিংটাও কেমন সুন্দর হচ্ছে না? আর খেতেও ঘি দিয়ে হচ্ছে না, খুব জমজমাটি, সুন্দর জমজমাটি। লাগবে বন্ধুরা, টেস্ট হবে। আর একদম বাচ্চা বয়স্ক সবাই খাবে। আর বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে যদি একবার খান, আহা মুখে লেগে থাকবে, মুখে লেগে থাকবে। এটা হচ্ছে জিরে। জিরা, বন্ধুরা এবার দিচ্ছি এই ধনে। ধনিয়া। আর যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা হয়েছে বন্ধুরা, নুনটা যে যার আন্দাজের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। ঠিক। আর এই যে দিচ্ছি রেসিপি অল্প তো সব করে, কিছু মাথায় রাখতে হয়। হুম। এবার বন্ধুরা হুম। দেখুন এই যে দেখছেন, ভাবি হ্যাঁ ঘি দিয়ে বানানো হচ্ছে তো, এর টেস্ট একদম আলাদাই একদম। হবে। ওহ খুব সুন্দর কেমন লাগবে। সুন্দর সুগন্ধ আছে, বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, হুম, যখন দেখবেন কোনো ভালো কিছু হয় তখন কোথাও না কোথাও একটা আন্দাজ পাওয়া যায় যে হ্যাঁ হচ্ছে। একদম। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমরা নাড়তে থাকবো, যেহেতু এটা ফ্রাই হবে, মশলা দিয়ে ফ্রাই। হ্যাঁ, এতে চটপটা জল আলু দেওয়া মশলা যাবে না fry। বন্ধুরা, আর জল দেওয়া যাবে না। এটা দেখুন এত সুন্দর একটা রেসিপি, হ্যাঁ মানে একই জিনিস দিয়ে বন্ধুরা হ্যাঁ। কত ভালো ভালো রেসিপি থাকে বন্ধু, কত কিছু বানানো যায় অন্যরকম কায়দায়। আজকে দেখুন কত ফ্যান্টাস্টিক একটা জিনিস হবে, কোনো ঝোল হবে না, না। কোনো তরকারি হবে না, হ্যাঁ কোনো এর- জল জলে কিছু মানে তরকারি জাতীয় সেরকম হবে না, একদম মানে শুকনো শুকনো অযথা ফ্যান্টাস্টিক জিনিস হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা বন্ধুরা, হুম, যে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। হ্যাঁ, আরো একটা জিনিস দেবো বন্ধুরা, হুম, এটা কিন্তু গুঁড়ো দিলে এতটা সুন্দর লাগবে না। আচ্ছা হ্যাঁ, তুমি হালকা হালকা নাড়ো আর জাল দেবে না। হ্যাঁ, এবার নিয়ে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে গোলমরিচ বলা হয়। গোলমরিচ। হ্যাঁ, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এটা আপনাদের যদি হামুল দৃষ্টি থাকে হামুল দৃষ্টিয়ে করবেন, হুম। শিল থাকলে শিলে বানাবেন। এই দেখুন এইগুলো নিয়ে এবার এর মধ্যে কত দেবো। বন্ধুরা ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হয়, দেখছেন? হ্যাঁ, ছোট ছোট জিনিস বন্ধুরা কারণ ঠিক আমাদের বলে না? গুঁড়ো আছে, তবুও হ্যাঁ আমরা সেইটা দিই আমি না। বলছি তো, সেই জন্য বন্ধুরা যেহেতু দেখুন এটা না, চটপটা মুখের মধ্যে সেরা পড়বে চাই। আর ঝটপট খাবে। কত ছোট ছোট জিনিস মানে বাপি, সেগুলোকে বন্ধুরা আপনাকে বলছে এগুলো কিন্তু ফলো করলে কিন্তু অনেক দারুণ হবে। ঠিক গুঁড়োর থেকে কিন্তু সুন্দর একটা আলাদা ফ্লেভার আছে। এর ফ্লেভার অনবদ্য একদম, আর দেখতে সুন্দর হবে, মুখের মধ্যে পড়বে, আর চটপটা তো এর ঝালটা অন্যরকম হয় বন্ধুরা। ওহ, আমার আর এ বন্ধুরা, খুব উপকার। আমার এই গোলমরিচটা খুব পছন্দ। আর আরো পছন্দ বন্ধুরা এইটা, এই ঢং ঢং করে বন্ধুরা চলছে, দেখুন কত সুন্দর, একদম হাওয়া বৃষ্টি বলে এটাকে। এটা চললে না আমার খুব ভালো লাগে ছোট থেকেই বন্ধুরা। আমি যখন ছোট ছিলাম কোথাও এরকম চলছে, তখন লোহার ছিল বড় বড়, আমাদের এইটা আমাদের ঠিক রয়েছে। যা লোভনীয় এটা দেখতে লাগছে না বন্ধুরা, মানে মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা খেতে হবে। এবার বন্ধুরা যে হামল দৃষ্টিতে হ্যাঁ। আমি গুঁড়ো করেছিলাম, এই দেখুন এইরকম ভুসি মাল এবার এর মধ্যে দিয়ে দেন। একদম মিহি না, একদম মিহি হবে না। না হ্যাঁ, এই দেখলে দেখুন, হচ্ছে গোলমরিচ, আর এর ঝাঁঝি আলাদা। একদম। হ্যাঁ? ওহ, এটা একটা ঝাঁঝ আসছে না। ঘাস তো আসবেই। আর এর মধ্যে যে আমি মশলাটা করে রেখেছিলাম বন্ধুরা, সেই মশলাটা এবার দিতে থাকবো বন্ধুরা। ও দেখুন। সুন্দর মশলা বন্ধুরা বানিয়ে রাখা হয়েছিল। একদম একদম। অ্যাকচুয়ালি এটার নামই বন্ধুরা এটা চটপটা। চটপটা আলু মশলা ফ্রাই। এবার দিয়ে দেবো বন্ধুরা যে লেবুটা আমি কেটে রেখেছিলাম, দেখুন এর রস। আমাদের গাছের বন্ধুরা একদম লেবু।
হবে না জিনিসটা। কিছু কিছু জিনিস বন্ধুরা এমন থাকে যেগুলো মানে দেখবেন না অতটা খুব হয়তো বেশি, সত্যি কথা বলতে গেলে দামি জিনিস না, এবার তারপরও সাধারণ, কিন্তু তবুও ভালো লাগে সেই জিনিসটা। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি এটা বিট লবণ। হ্যাঁ। লেবুর রস দিলে, আপনারা বিট লবণ দিলে তবে কিন্তু খুব সুন্দর হবে। হ্যাঁ, আজকে দেখুন না কি রয়েছে, কয়েকটা মাত্র সাধারণ হাতে কাজে থাকা উপকরণ, মানে বাড়িতেই বললে মনে হয় খুঁজে পাওয়া যাবে এই সমস্ত জিনিস। একদম একদম। হ্যাঁ, তো সেই দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি হচ্ছে, ভাবি ভালো লাগবে। ভালো লাগবে। গন্ধ হ্যাঁ। আসছে বন্ধুরা। ও আজকে বন্ধুরা খাবে। আমার তো বন্ধুরা মানে খুবই উৎসাহ, কি বলবো, খুবই মানে আমি উৎসাহী আজকে। জিভে জল এসে হ্যাঁ জিভে জল, ওটাই আমি বলছি, জিভে জল আসছে বন্ধুরা, সেই জন্য বন্ধুরা বলছি আমি। বন্ধুরা দেখুন খুব সুন্দর একদম সেন্ট ছুটছে। এই জিনিসটা গরমা একদম। গরম যা লাগবে না সেন্ট, মানে বন্ধুরা বাড়িতে বানানোর সময় বোঝাই যাবে যে হ্যাঁ দুর্দান্ত লোভনীয়, জিভে জল আসা বন্ধুরা একটা জিনিস চলছে। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো আরো একটা মশলা, যে চটপটা মশলা তো বন্ধুরা, এ একদম দেখুন বন্ধুরা, চটপটা মশলা, এটা হচ্ছে গরম মশলা। গরম মশলা। আহা, আর বাড়ির তৈরি একদম, দেখুন একদম। দেখলে বোঝা যাচ্ছে এ অন্য ভাগের বন্ধুরা গরম হ্যাঁ। মশলা একদম। আপনারা চাইলে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন, আমরা এই রেসিপিটাও নিয়ে আসবো আলাদা একদম, তাহলে, গরম একদম। মশলা রেসিপি। মা তুমি বলো, এই যে জিনিসটা সুন্দর সুগন্ধ আসছে, মানে এরকম সুন্দর সুগন্ধ আসলে মন চাইবে কি খেতে, না খেতে মন চাইবে না? একবার হ্যাঁ খেতে হ্যাঁ হবে, আরো আরেকবার খাই। ফ্রাই, এর নাম হচ্ছে চটপটা মশলা ফ্রাই, সেই জন্যই। বন্ধুরা হুম। এবার দিয়ে দেবো এই যে কুচি কুচি যে ধনে পাতা আছে বন্ধুরা, ধনে পাতা, এই দেখুন। কেটে রাখা ধনে পাতা। আর শীতের মৌসুমে বন্ধুরা ধনে পাতা একটা আলাদা মজা আছে। একদম আমি তো বলবো যেটা হচ্ছে সবার রেসিপি, মানে সবাই মন চাইলে বানিয়ে খেতে পারবে সেরকম জিনিস বন্ধুরা। এবার বন্ধুরা হ্যাঁ, এই বিশেষ যে প্রয়োজন নেই চটপটা এখন। হয়েছে তো বন্ধুরা, হ্যাঁ। মশলাটা অ্যাক্টিভেট করতে হবে বন্ধুরা, আচ্ছা। খুব সুন্দর হবে। কোনো বাটাবাটি নেই, না কোনো ঝামেলা নেই। এবার এই যে হাত ছড়ানি হ্যাঁ। জল দিয়ে আর এটাকে বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেবেন। এই যে নেড়ে চেড়ে দিলেন, দিয়ে এটাকে বন্ধুরা এই যে এবার দেখতে থাকুন বন্ধুরা, এটাকে 5 মিনিট একদম মিনিট? হালকা স্টিমে রেখে দেবেন। 5 মিনিট থাকবে। 5 মিনিট জল ছড়ানি শুধু দেবেন, জল ঢালা না? মশলাটা অ্যাক্টিভেট হওয়ার জন্য শুধু। হুম হুম। তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধু 5 মিনিট থাকবে এখন একদম 5 মিনিট। বন্ধুরা একদম চটপটা দেখুন বন্ধুরা, এবার খুলছি দেখুন বন্ধুরা, হ্যাঁ দমদার জিনিস, একদম দমদার। দেখুন বন্ধুরা, একদম কত ফ্রাই সুন্দর বলেছিলাম বন্ধুরা, বন্ধুরা, দেখুন কত বন্ধুরা একদম সুন্দর। ফ্রাই দেখুন, দেখছেন বন্ধুরা আমি বলেছিলাম না এটা এইভাবে fry। যদি টিক্স ফলো করে আপনারা বাড়িতে বানান না, এত সুন্দর এই সুগন্ধদার একটা রেসিপি বন্ধুরা। এই যে Taste, মশলাটা দেখুন wow, পুরো wow. একদম আলুর গায়ে লেগে গেছে, দেখছেন অ্যাক্টিভেট হয়ে গেছে, আমি বলেছিলাম না অ্যাক্টিভেট হবে। এইসব একদম। রেসিপি বন্ধুরা মানে পুরনো হবার না। আর দেখুন বন্ধুরা এইসব জিনিস পোড়া যখনই একদম বানাবেন মন ভালো পরিষ্কার, হয়ে দেখুন যাবে। বন্ধুরা একদম তলায় একদম দেখুন আমি একদম পুরো ফ্রাই হয়ে গেছে, দেখুন বন্ধুরা খুব সুন্দর। ও হো 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 হো। আর ঘিতে বন্ধুরা বানানো হয়েছে না, হ্যাঁ। এই জন্য আরো জমজমাট হবে। হ্যাঁ বাড়িতে খাবেন, হুম। ঘি দিয়ে বানাবেন, আর যে ঘি একান্ত না খান তাহলে আপনি যেটা ব্যবহার করেন যে তেল, সেই তেল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তবে ঘিতে দিলে কি হয়, এর অন্যরকম অসাধারণ একটা টেস্ট আনিয়ে দেবে একদম। এই দেখুন আহা, দেখছেন? সুন্দর একদম, আহ লোভনীয়, কত সুন্দর হয়েছে। শীতের মরশুম চলছে, যদি থাকে এরকমের রেসিপি, তাহলে মনটা এমনিতেই বন্ধুরা খুশিতে ভরে যায়। চটপট একটা রেসিপি, আর কত সুন্দর বন্ধুরা সুগন্ধ আসছে। আপনারা যখন বাড়িতে বানাবেন, ছোট থেকে বড় থেকে বয়স্ক নিশ্চয়ই খুশি হয়ে যাবে। দমদার একটা রেসিপি আজকে বন্ধুরা একদম আমাদের চটপটা রেডি হয়ে গেছে। এরকম থাকলে বাবি এই দেখুন তখন বলছিল বন্ধুরা। না, আহা মানে অপেক্ষা করে থাকাই বন্ধুরা, যেন আপনারা অন্যরকম হয়ে কোথাও যায়। বেড়াতে যাচ্ছেন, হ্যাঁ। এইভাবে বানিয়ে নিয়ে যান, দেখবেন খুব সুন্দর থাকবে অনেকক্ষণ। আর থাকবে? আপনারা আমার বন্ধুরা একবার আমি টেস্ট পেয়ে গেলে না, হ্যাঁ। এরকম খালি করে ছাড়বো এরকম বন্ধুরা। হ্যাঁ, তা আমি বলে না, এই জিনিসটা অ্যাকচুয়ালি এত সুন্দর মুখে লাগে না, একবার খেতে শুরু করলে ভাবি বলে থাকবে। হ্যাঁ থাকবে জিনিসটা, যেহেতু শুকনো জিনিস একদম, আর কিন্তু দেখুন রাখা বন্ধুরা, মুশকিল। কোড়া একদম পরিষ্কার, দেখুন পরিষ্কার বন্ধুরা একদম। হ্যাঁ হুম। একদম
চটপটা রেডি হয়ে গেছে আর ঝটপটা একদম খাওয়া হয়ে হ্যাঁ যাবে এই জিনিসটা বন্ধুরা রাখা গেলেও হবে না, চটপটা হয়ে যাবে আর ঝটপটা খেয়ে নিতে হবে একদম। খুব সুন্দর। আর প্রত্যেকটা বন্ধুরা দেখুন আলুর গায়ে প্রত্যেকটা একটাও বাদ নেই, মশলা একদম পুরো হ্যাঁ কভার হয়ে গেছে। খুব সুন্দর প্রত্যেকটা আলুর গায়ে দেখুন মশলা লেগেছে, দেখুন কত আমি সুন্দর। যেভাবে বলেছি ওইভাবে যদি বানান আপনাদের ঠিক এই রকমই হবে, আমাদের মতোই হবে, এতটাই টেস্ট সুন্দর। হ্যাঁ। একদম খুব সুন্দর হবে বন্ধুরা, একদম জিভে লেগে থাকবে বন্ধুরা। এই তো চাই যে হ্যাঁ শীতের মৌসুম হয়ে যাক জমজমাটি একদম। আলুর তো অনেক রেসিপি খেয়েছেন বন্ধুরা, হ্যাঁ, এই হ্যাঁ। রেসিপিটা একবার যদি শীতের মৌসুমে খান ওহ। আপনার জিভে লেগে থাকবে একদম, সত্যি আর দেখতেও লাজবাব লাগছে এবারে। একদম জমে গেছে একদম, খুব সুন্দর। এবারে আসছে ও মশলা উপর থেকে বন্ধুরা ছড়িয়ে দেওয়া হচ্ছে হালকা করে। আহা যে মশলাটা আমি ফ্রাই করে রেখেছিলাম বন্ধুরা, সেই মশলাটা দিয়ে আহা, দিচ্ছি এই বন্ধুরা। তো চাই, এই তো আর এর চাই। মধ্যে এই যে লুকিং খুব সুন্দর হবে ধনেপাতা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ দেখুন বন্ধুরা কতটা সুন্দর, ওহ, চটপটা রেসিপি বলতে তো এরকম বলবে, জিভে হ্যাঁ। জল এসে যাবে জিভে বন্ধুরা। জল এসে যাওয়া জিনিস বন্ধুরা, হ্যাঁ সত্যি দেখুন তাই। না, বন্ধুরা আজকে এই সময়ের জন্য একটা সেরা রেসিপি, চটপটা আলু মশলা ফ্রাই জমজমাটি। বন্ধুরা দেখুন দেখতে সুন্দর সুন্দর সুগন্ধ আসছে আর লোভনীয় সে তো বটেই। গরম ভাতের সঙ্গে বলুন কিংবা শুধু খেয়ে ফেলুন, কিংবা লুচি রুটি পরাঠা নান যা কোনো কিছুর সঙ্গে বন্ধুরা আপনি খান একদম মনে থাকবে যে হ্যাঁ। আর ভাবি বলো সাধারণত কিছু মাত্র উপকরণ দিয়ে বানানো হয়েছে, হয়ে যাওয়ার পরে বোঝাই যাচ্ছে লুকিংটা দেখে যে হ্যাঁ। এবার আমি শুরু করবো বন্ধুরা। আজকে ভাত দিয়ে খাচ্ছি, আপনারা যেমনটা বললাম যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। হ্যাঁ, লুচি পরোটা, হ্যাঁ যার সাথে নান যার সাথে খাবেন ভাত দিয়ে বললাম। ঘুরে খান, যার সাথে খান কোনো অসুবিধা নেই। গরম গরম বন্ধুরা প্রথমে শুধু খেয়ে দেখবো। বিনা তেলে বানানো হয়েছে আজকে আমাদের ভাবি এই চটপটা আলু মশলা ফ্রাই। এত সুন্দর মশলাদার ফ্লেভারফুল আর আলাদাই একটা টেস্ট আপনারা পাবেন। এভাবে যদি বাড়িতে ট্রাই করেন দেখবেন ছোট থেকে বড় বয়স্ক সবাই এই আপনার টাইপটা নিশ্চয়ই করবে। সত্যি অসাধারণ, সাধারণ কিন্তু অসাধারণ, এর মজাই আলাদা, বলে বোঝানো যাবে না। ঝাল মিষ্টি আহা, সত্যি। সবাই পাবেন এর মধ্যে। হুম। আপনারা যদি চিনি দিতে চান দেবেন, কিন্তু হ্যাঁ। আমরা দিইনি। হ্যাঁ এর মধ্যে টকও আছে, হুম, ঝালও আর আছে, আলু তো মিষ্টি ভাব সাধারণ হ্যাঁ, এমনিতেই বন্ধুরা খুব হালকা হালকা সুন্দর। থাকে কিছু আলুতে। আর যাই হোক চটপটা একদম। আমি তো বলবো এই সময় তো আলুর যত রকম রেসিপি আছে না তার মধ্যে এই জিনিসটা ভাবি অল টাইম একটা সেরা সেরা রেসিপি বন্ধুরা মধ্যে নিশ্চয়ই আপনার থাকবে, এত ভালো লাগবে এটুকু আমি বলতে পারি। মজা সব আসছে। বন্ধুরা হুম আলু খেতে পছন্দ করে। আলুর রেসিপির মধ্যে একটা অন্যতম সেরা রেসিপি হতে হয়েছে এটা বন্ধুরা, দেখবেন এই রেসিপি- অন্যরকম তো এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন, একদম জমে যাবে বন্ধুরা। এটা বন্ধুরা চিনতে পাওয়া যায় না, এটা না হুম। বাড়িতেই বন্ধুরা আপনারা ট্রাই করবেন আর অবশ্যই ভালো তো লাগবেই। আজকে মশলা ওটা তো কিন্তু একটা চটপটা মশলা তো বন্ধুরা বাটাবাটি নেই, না, এর মধ্যে বন্ধুরা অন্য রকমের একটা যে ফ্লেভার সেটা কিন্তু আমরা পাচ্ছি। একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন চটপটা আলু মশলা ফ্রাই, আর একবার খেলে মনে হবে বন্ধুরা কড়াই শাক, এটা হচ্ছে কি ভাবি বাগলা বাগলা ভাজা, মানে লাউয়ের খোসা, আমাদের গ্রামাঞ্চলে বলে বাগলা ভাজা, আলু ভাজা, থোর ঘন্ট, আর এটা হচ্ছে কি শীতলাউ ডালে শীতলাউ মুসুরির ডাল, এগুলো ফেলে বন্ধুরা খাই, এর নাম একদম হচ্ছে আলু জমে মশলা যাবে ফ্রাই। একদম।